মন খারাপ? কি দেখছেন এভাবে? দেখছিলাম এই ট্রেনের গন্তব্য কোথায়, আসা যাওয়ার খেলায় এই ট্রেনের প্রাপ্তিটা কি? জড় বস্তুদের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নেই, এসব কিছু যায় আসে না। আর যার অনুভূতি বোধ আছে তার পাওয়া না পাওয়ার কিছু যায় আসে না। হ্যাঁ আছে তো। তাহলে মানুষ কেন অন্যজনের অনুভূতি বুঝেও না বোঝার ভান করে? আসলে এসবের মাঝে সময় বড় নিয়ন্ত্রক। হয়তো সময়ই অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। চলুন হাঁটি। রুদ্র, আমরা কি আপনি থেকে তুমিতে আসতে পারি না, নাকি সময়ের মতো অপেক্ষা করতে হবে? অবশ্যই পারি, আপনি চাইলেই পারি। আপনি চাইলে বকুল ফুলের পাতায় একটা তুমিময় কবিতাও লিখতে পারি। তাহলে লিখো, আমি তুমিময় কবিতার অপেক্ষা করব। লিখব। তুমি এমন জাদুকরি কেন বলো তো? রুদ্র, তোমার তাকিয়ে থাকার মাঝে ভীষণ একটা ব্যথা খুঁজে পাই। এমন মায়া জড়িয়ে পড়লাম কেন? আমার ব্যথার সঙ্গী হবে? তোমার সুখের সঙ্গী আর দুঃখের দুঃখী হতে চাই। এমন বকুল ঘ্রাণের রাতে কখন যেন তুমি এলে, আমার হয়ে শেষ প্রভাতে সকল প্রেমের ফুল ফোটালে। এই কবিতাটা কবে লিখলে? এখন লিখলাম। আপাতত টেনশন করার কিছু নেই, মাইনর স্ট্রোক করেছি তো তো এর জন্য হসপিটালে রাখিনি। আপনার টেনশন মোটেও করা যাবে না, আর মনে সাহস রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। টেনশন না করলে সুস্থ। বাবা ভালোই আছে, বাবাকে নিয়ে আমি চিন্তা করছি না। তাহলে শুধু বাবার চাওয়া পাওয়া নিয়ে চিন্তা। কি চাইছেনি? বাবা চাইছে বাবা সুস্থ থাকা অবস্থায় আপনাদের সাথে বিয়েটা সেরে ফেলি। এটা নাকি তার শেষ ইচ্ছে। তুমি কি বললে? একটা মানুষ অসুস্থ, সে আমার বাবা, এরকম একটা অবস্থা একটা মেয়ে কি বলতে পারে? মারে, কোনো বাবাই তার মেয়ের খারাপ কিছু চায় না। আমি চাই যে আজীবন ভালো। ভালো থাকাটা আপেক্ষিক বাবা। বড় ফুপ্পিকে তো তোমরা কোটিপতির কাছে বিয়ে দিয়েছিলে, সে কি সুখে আছে? এখন তাকে সারাটা জীবন একা পার করতে হচ্ছে। ভালো থাকা, সুখ অসুখ এগুলো টাকা পয়সার সাথে সম্পৃক্ত না বাবা। জীবনে চলার পথে একটা ভালো মানুষের প্রয়োজন হয়। একটা ভালো মানুষের সাথে অভাবেও সুখের সংসার করা যায়। আমরা খুব ভালো ছেলে, তোকে সুখেই রাখবে। আমার শেষ চাওয়াটা তুই রাখ মা। আমি জানি না বাবা তুমি কেন এত অস্থির হয়ে যাচ্ছ। তুমি যেহেতু চাইছো আমি রাজি। তুমি বিয়ের আয়োজন করো, আমি আবরারকে ফোন করছি। এই তো আমার লক্ষ্মী মা। বাবা, তুমি যখন অসুস্থ ছিলে আমি আবরারকে ফোন করে বলেছি। সে তখন প্রিপারেশন নিচ্ছিল সেন্ট মার্টিন যাওয়ার জন্য। ওখানে যাওয়ার পর তোমাকে কিন্তু একটা বড় ফোন দিয়ে তোমার খোঁজ নেয়নি। এই কয়দিন তোমাকে নিয়ে হসপিটালে যাওয়া, তোমার ওষুধপত্র কেনা, তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করা, তোমাকে বাড়িতে নিয়ে আসা, এই সব কিছু কে করেছে জানো বাবা? কে? তুই আর তোর মা? না, রুদ্র। বাবা তুমি বিয়ের আয়োজন করো, আমি আবরারকে কল দিচ্ছি। হ্যালো। 6 দিন কোনো খোঁজ নেই, ভুলে গেলে? হ্যাঁ, ভুলে যাওয়ার চেষ্টা করছি। আসলে নিজের মনকে নিজেই বোঝাচ্ছে। এমন তো কেউ নেই যে মনের ভেতরের কষ্টটা বুঝবো। কাল একবার দেখা করা যায় না? না, দেখা করা যায় না। বইটা ফেরত নেওয়ার জন্য হলেও অন্তত একবার দেখা করো। কোন বইটা? একদিন সূর্যের দিন। আমার সূর্যের দিন তো অন্ধকার অন্ধকার হয়ে গেল। এমন সাময়িক সূর্য হয়ে কেন এসেছিলে তুমি? একটুকু ছোঁয়া দিতে হয়তো কাল বিকেলে একবার এসো তোমার পছন্দের জায়গায়। রাখি। সূর্য, মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানি ভালো থাকার কোনো কারণ আছে কি? প্রিয় মানুষ কাছে থাকলে মন ভালো রাখার জন্য কোনো কারণের প্রয়োজন হয়? যে প্রিয় মানুষকে ধরে রাখা যায় না, সেই প্রিয় মানুষ সামনে আসতে আরো বিষয়গ্রস্ত লাগে। তোমার বইটা নেবে না? একদিন সূর্যের দিন। বইটা আমার, তাই ফেরত দিতে হবে? আমার সূর্য তো তুমি। তোমার আকাশে সূর্য হবো, আমাকে নিয়ে পালাবে? তাহলে তোমার বাবা, ওনার কি হবে? তোমার আঙুলটা দাও। কেন? কারণ কাল রাতে বাবা। ফাল্গুনি, মা, আমি তোকে ফুল মানুষের হাতে তুলে দেওয়ার জিদ করেছিলাম। আমরা যদি সত্যি তোর যোগ্য হতো তাহলে আমাদের এই সময় আমাদের পাশে থাকতো। তুই আমাকে মাফ করে দিস মা।
দে তোর হাতটা দে, এই নে, তুই তোর সুখ বুঝে দে। কই তোমার হাতটা দাও। নাও, তোমায় আবার ছুঁয়ে দিলাম। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা বলি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। তোমাকে আজ ফাল্গুনের পলাশ ফুলের মতো লাগছে, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে চালবনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কি